নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নের ক্ষেত্রে কোরআনের মূলনীতি, এই জিনিসটা জানা আমাদের জন্য খুবই জরুরি। স্পেশালি আমাদের যে আধুনিক ছেলেপুলে যাদের বয়স 15 থেকে 20-22 বছর, তারা এই বিষয়টা সম্পর্কে সম্যক অবগত না। আমাদের আকীদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি কি সেগুলা সম্পর্কে তারা ভালো করে জানে না, যার কারণে আমরা অসংখ্য জায়গায় শরিক হই মাহফিলের মধ্যে সোয়াবের নিয়তে, কিন্তু দেখা যায় সোয়াবের নিয়তে মাহফিলে গিয়ে আমরা সবাই ঈমান হারা হয়ে আসতেছি। আমি একটা এক্সাম্পল দেই। আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারি, আমাকে তো মাজার পূজারি বললে আপনার ঈমান আছে? আপনার ঈমান তো নাই। কেন? কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমিন না, মুশরিক। তা আপনি আমাকে মুশরিক বলা মানি আপনি মুশরিক হয়ে যাওয়া, কারণ আমি তো মুশরিক না। আপনি আমাকে মুশরিক বললে তো আমার পিছনে হাজার লাখো মানুষ মাসে নামাজ পড়ে, একজনের নামাজও হবে না, ঠিক না? আচ্ছা, আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না, কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন না। কাউকে আপনি অভিনয় করেও পলিটিক্যাল খাতিরে, রাজনৈতিক খাতিরে, রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি বলতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাহফিল গুলাতে আমরা যাই, আপনি যখন বলেন না ঠিক কিনা বলেন, আপনি যখন ঠিক বলবেন এবং এমন মাহফিল, আমার নবীর শানে একটা কথা বলা হয়েছে, আপনি ঠিক বলে চিল্লানি দিছেন, আপনি ঘরে আসতে আসতে কিন্তু আপনার ঈমান চলে গেছে। খুব সেনসিটিভ একটা জায়গা, এখানে আপনি কোনো ইফস এন্ড বাটস নাই। আমলের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায়, কিন্তু ঈমানের ক্ষেত্রে, আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই। আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তার আগে আমি মাইন্ডসেট গুলো আপনাদেরকে বলি। আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে, সেটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি? ওখানে আমলের কোনো ঝামেলা নেই, তিলাওয়াতে কোরআনের কোনো ঝামেলা নেই। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে, তারা যখন এই মাইন্ডসেটের লোক, আপনি কিভাবে বুঝবেন উনি খারেজি মাইন্ডসেটের লোক? ওনারা যখন আমার নবীর শানে শব্দ চয়ন করবে, তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন কোনো ধরনের রাগ ডাক ছাড়া। যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন, বুঝতে পেরেছেন? মানে উনি 2 টাকার কামলা দিছেন। এটা কোন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে, তার জবান দিয়ে কোনোদিন বের হবে না। আপনি কেন বলতে পারলেন? কারণ আপনি জেনে বা না জেনে আপনি খারেজি মাইন্ডসেটের লোক, যারা আমার নবীকে, আমার নবীর শানকে তনকিস করে, তনকিস নবুয়ত, নবুয়তের শানকে খাটো করে উপস্থাপন করে। কেন? কারণ হচ্ছে আপনি যে অঞ্চলে পড়েছেন, যে শিক্ষকের কাছে পড়েছেন, আপনি একেবারে জেনেটিক্যালি কি বলে, আপনি লেগেসি অনুযায়ী আপনি খারেজি মাইন্ডসেটের ওই আকীদাওয়ালা লোকের কাছে পড়ার কারণে আপনাকে আমল, উসুল অনেক কিছু পড়ানো হয়েছে, কিন্তু আমার নবীর শানের আদব শেখানো হয়নি। যার কারণে আপনি এটা বলতে পারেন। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল গ্রামে কিছু গ্রাম থাকে যারা মাকে তুই তুই করে বলে, অনেক লেখাপড়া করছে, কিন্তু কথা যখন বলে কি বলে, এই ওটি এটি বেটি বলে না। কেন বলে? কারণ কালচারালি উনি জানেন না হাউ টু বিহেভ উইথ হিজ প্যারেন্টস। ওনার কাছে ওইটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে ওইটা স্বাভাবিক না। যেমন আপনারা যারা এখানে বড় হয়েছেন, আপনাদের কাছে পায়ের উপর পা তোলে ক্রস লেগ করে বসা নো প্রবলেম, আপনি চিন্তা করবেন এটা দিয়ে কি হয়। কিন্তু আপনি যখন ক্রস লেগ করে আমার সামনে বসবেন, তা আমার জিন্দেগি গেছে, আমি মনে করবো এটা আমার জন্য মৃত্যু সম। হাউ ডেয়ার আমার স্টুডেন্ট আমার সামনে ক্রস লেগ করে বসে। আপনি যখন পাকে স্ট্রেচ করেন টুয়ার্ডস ইউর প্যারেন্টস, টুয়ার্ডস ইউর এল্ডার্স, টুয়ার্ডস ইউর মম এন্ড ড্যাড, এটা আপনার কাছে কিছুই না। আপনি চিন্তা করবেন আই এম স্ট্রেচিং মাই লেগ। বাট আমার কালচারে, মুসলিম কালচারে আদবের দিক থেকে ইউ ক্যানট ডু ইট। তাহলে কিছু জিনিস আছে আদব, আল্লাহর সাথে আদব, নবীর সাথে আদব, সাহাবীর সাথে আদব, আলে বাইতের সাথে আদব, আউলিয়া সালেহিনের সাথে আদব, মা বাবার সাথে আদব, মুরব্বীদের সাথে আদব। বুঝতে পেরেছেন? আদব, শিষ্টাচার, এটিকেটস, ম্যানার্স ভেরি ইম্পর্টেন্ট আমাদের ধর্মের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা খারেজি মাইন্ডসেটের লোক, যেহেতু আমরা ছোটকাল থেকে ওই পরিবেশে বড় হই, ওই শিক্ষকের কাছে পড়েছি, ওই 4 দেওয়াল থেকে বের হয়ে আসতে পারি নাই। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ইনি মাজার পূজারি, বস আমি জানি মাজার পূজারি। আমি জানিও না, আমি দিন পড়েছি, কোরআন
পড়েছি, কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে। আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না। আমার চশমা একটা, আমার চশমা একটা। আপনারা বুঝতে পেরেছেন? যার কারণে আপনি এই যে কামলা, আরেকজন বলছেন আমার নবী কাউবয় ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তুমি নামের শেষে আজারই লাগাও না? তো তুমি যে আজার থেকে আসছো, এগুলো ধোঁকাবাজি। আপনি আজহারের আকীদা ধারণ করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন। অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন, হ্যাঁ হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন, চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ। আপনি আজহারের আকীদা ধারণ করেন না, কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন, আজহারে ওই তফসির ব্যান, আজহারে ওই তফসিরের বই ব্যান। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটা খারিজি মাইন্ডসেট। যেমন আমি কি বললাম এখন, কাউবয়, আমার নবী কাউবয় ছিলেন। আমার নবী ধনী ছিলেন না। আয়েশাকে, খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ভাই, হাত জোর করে বলতেছি, কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো। আমি জানি আমি কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, বিনয়ের সাথে বলছি। আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হইলাম চৌকিদার। আপনি রাতের বেলায় বিছানায় পিঠ লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজকে অন্তরে ধারণ করে একবার বলে দেখেন তো, আপনি যে বলেছেন আমার নবীর বউ। মনে রাখবেন, শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে, সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার মাইন্ডসেটকে। যেমন একটা হচ্ছে স্ত্রী। আপনি যদি স্ত্রী বলেন, তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই, শব্দের মধ্যে, এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না। এটা একটা সিভিলাইজ শব্দ, মানে শব্দের ভিতরে কোনো কিছু নাই, শব্দ আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না, স্ত্রী। কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ, আপনি চিন্তা করে দেখেন তো, বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে, বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই। সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ, বলেন না, কি বলেন? আমার মা। আপনি আমার বাবার বউ বলা চরম বেয়াদবি। এখন আপনি যদি লাখো মানুষের সামনে বেয়াদবি শিক্ষা দেন, আপনাকে আমি বেয়াদব বলতে হবে? আপনি জিজ্ঞেস করেছেন না বেয়াদব কেন বলেছি? এই কারণে বলেছি বেয়াদব। আপনি যখন লাখ মানুষকে বেয়াদবি শিক্ষা দিবেন, তো আমি আপনাকে কি বলবো? আমিও যদি করি, আপনি হক রাখেন আমাকে বেয়াদব বলার। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, কাউবয় বলেন, তারপরে আমার নবীর বউ খদিজা, আনটেক কি কি শব্দ না, এইভাবে আমরা বলতে বলতে, এই নারা রিসালাত বলবেন না, নারা রিসালাত একটা ফালতু স্লোগান, ইন্না লিল্লাহ, এগুলা কি বলেন ওয়াজ মাহফিলের মধ্যে? এখন আমরা দেখি আমার নবীর শানে এই শব্দ চয়ন গুলা। আচ্ছা, আরো আমাদের দেশের মূল সমস্যা কোথায়? আপনি যদি রাজনৈতিক সভা করেন, তো আপনি মানুষকে বলে দেবেন, আমাদের দেশে এই যে এইথিজম, সেকুলারিজম, এগুলা প্রমোশনের পেছনে মূল ভূমিকা যারা পালন করেছে, তার মধ্যে অন্যতম ভূমিকা হচ্ছে আলেম উলামা। আলেম উলামা। আমরা কি করি? আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে ধর্মটাকে ব্যবহার করি। আপনি চেতে উঠবেন, যেমন আপনি বলতেছেন না হুজুর ওনারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কাফের হয়ে গেছে, ইন্না লিল্লাহ। আপনি বলতেছেন কোরআনের মাহফিল, আপনি কোরআনের মাহফিল তো তাফসীর করেন নাই, রাজনীতি করেছেন। কি করেছেন? রাজনীতি। বাংলাদেশে এটা গত 40 বছর ধরে হচ্ছে। আপনি নাম, কারণ এখানে রাজনৈতিক সভা বন্ধ, ফর এক্সাম্পল, অথবা রাজনৈতিক সভার এজাজত আছে, কিন্তু রাজনৈতিক সভা বললে মানুষ আসবে না। আপনি মানুষের প্রেজেন্সটা এনশোর করতে চাচ্ছেন, কিভাবে করবেন? দিছেন তাফসীরুল কোরআনের নাম, কিন্তু আমি পুরো তাফসীরটা শুনে শুনে আসতেছি, ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি আপনি আলটিমেটলি একটা দলকে প্রমোট করতেছেন। আমি দল প্রমোট করাকে আমি নাজায়েজ বলতেছি না, আমি বলতেছি যা বলবেন বলে কয়ে করেন। আপনি বিহাইন্ড দ্য স্ক্রিন আপনার এইম, আপনার অবজেক্টিভ এক ধরনের, আপনি বাইরে মানুষকে দেখাবেন আরেক ধরনের। আপনি বলতেছেন আই ডু নট বিলং টু এনি পার্টি, মুনাফিকি করবেন না, মুনাফিকি করবেন না। ইফ ইউ ডু নট বিলং টু এনি পার্টি, আমি আপনার স্টেজের মধ্যে যাদেরকে দেখেছি, এভরিবডি বিলং টু এ পার্টিকুলার পার্টি অফ বাংলাদেশ। আপনি বুঝতে পেরেছেন? কেন মুনাফিকি করেন? কেন মিথ্যা বলেন? আমাকে দেখেন, ক্লিয়ার কাট, আমি সুন্নি, আমি হানাফি, আমি সুফি। আপনি এবার আমাকে যা মন চাই বলেন, আমি আমার পরিচিতি কখনো, আইডেন্টিটি কখনো হাইড করব না। আপনি কেন হাইড করেন? আপনি তাফসীরুল কোরআন মাহফিল করেন নাই, আপনি করেছেন আপনার রাজনৈতিক জনসভা। বুঝতে পেরেছেন? কিন্তু
তবু আমরা বলছি তাফসীরুল কোরআন মাহফিল করেন আপনি আপনার মনের মতো করে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আপনাদেরকে বলবো যখন তাফসীর করবেন তখন আপনি কোরআনের আয়াতগুলা পড়ে পড়ে কোন কোন জায়গা থেকে তাফসীর করতেছেন কিতাবগুলো আমাদেরকে নাম বলবেন, আমরা যেন ফার্দার চেক করতে পারি, এটা আমাদের বিনয়ের সাথে আরজ। আরেকটা বিনয়ের সাথে আরজ করব, আপনি রাজনৈতিক সভা তাফসীরুল কোরআনের নাম দিয়ে করবেন না। কেন? কারণ এটা আমাদের দেশে এইথিজম এবং সেকুলারিজমের প্রমোশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন মানুষ কি বলে, এরা দিনকে নিজের স্বার্থে কি করে, ব্যবহার করে। আপনারা বুঝতে পেরেছেন? 2 3 নাম্বার, আপনি যখন আমার নবীর শানে কথা বলবেন, বিনয়ের সাথে বলছি, হাত জোর করে বলছি, খবরদার আমার আল্লাহ, আমার নবী, সাহাবায়ে কেরাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি। আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো, কাউবয় যে কথাটা বলেছেন আপনার ঈমান থাকার কথা কিনা। আপনি বলবেন হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই, আপনি তো তাফসীরে কুরআন করেন, আপনার জানার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটা বলিও না। এখানে আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন। তো মুমিনরা কি আমার নবীর শানে বেয়াদবি করার জন্য বলে? কোন শব্দ যদি ব্যবহার করতো বেয়াদবি করার জন্য করেছে? আমার আল্লাহ তো বেয়াদবির কথা বলছে না, বলছে আমার নবীর শানে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চাই। যাই হোক, আমরা একটু পরে একটু লেংদি হলেও আপনারা মাইন্ড করিয়েন না। অসংখ্য উলামায়ে কেরামের রিকোয়েস্ট ছিল যে আমরা যেন আজকে আমাদের দর্সে হাদিসের মধ্যে বিষয়গুলো উল্লেখ করি। আমি শুধু কোরআনের মূলনীতি আপনাদেরকে বলবো। আমি আমার শুরুর প্রাককালে আপনাদেরকে যে জিনিসটা বুঝিয়েছি, মাইন্ডসেট। আমাদেরকে এখানে শিয়া মাইন্ডসেট আছে। ফর এক্সাম্পল, মাইন্ডসেট কি? তাদের ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই আল্লাহ রসুলের শান ফ্যান্টাস্টিক, আলে বাইত ফ্যান্টাস্টিক, আউলিয়া সালেহিন ফ্যান্টাস্টিক, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন আছে। কিরকম? আমরা ভেরি সিলেক্টিভ, অমুক 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 সাহাবীর ক্ষেত্রে আমরা কি না। এটা মাইন্ডসেট। এভাবে তারা বড় হয়েছে, তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপর জুলুম করেছে। এটা তাদের মাইন্ডসেট, এভাবে তারা বড় হয়েছে। আমরা তাদেরকে শিয়া বলি। কিছু মানুষ আছে আমাদের এখানে, কিছু মানুষ আছে যাদেরকে আমরা, যেমন সেকুলার লোক আমাদের এখানে সমাজের মধ্যে, আমাদের বাংলাদেশের মূল সমস্যা কোথায়? আমাদের একটা বই আমি শুরু করেছিলাম, মাঝপথে এই ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। একটা হচ্ছে ধর্মান্ধতা আর একটা হচ্ছে ধর্মদ্রোহিতা। আমার বইয়ের নাম ছিল ধর্মান্ধতা এবং ধর্মদ্রোহিতার গেরাকলে বাংলাদেশ। আমরা ধর্মদ্রোহিতার থেকে মুক্তি পাই, ধর্মান্ধতা আমাদের কাঁধের উপর চড়ে বসে। আমাদেরকে মধ্যস্থতা, মধ্যম পন্থা অবলম্বনকারী যারা আছে তারা এগুলা ধার ধারে না, তারা তাদের রাস্তায় ব্যস্ত। ধর্মদ্রোহিতাটা কোনটা? যেমন সেকুলারিজম। হুজুর আমরা ধর্ম অপছন্দ না, আপনি ধর্ম অপছন্দ করেন না, কিন্তু আপনি যেমন আমার নবী, আপনি আমার নবীকে মনে করেন এই নবী আর কি, কিন্তু উনি কোর্টে আসতে পারবেন না, পার্লামেন্টে আসতে পারবে না, আমাদের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি কোন নীতিতে কথা বলতে পারবে না। আপনি কেমনে? আমি নামাজ দোয়া পড়ি ফর এক্সাম্পল, আমি আমার আকীদা ঠিক আছে, এটা সেকুলার, এটা মাইন্ডসেটই ওরকম। উনি ধর্ম, উনি আমার নবী, সমাজনীতি রাষ্ট্রনীতিতে আমার নবী, মানে কোন জায়গায় নবীকে হজম করতে না পারা, এটা হচ্ছে একটা সেকুলার মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? তাইলে আমাদের এখানে সেকুলার মাইন্ডসেট আছে, খারেজি মাইন্ডসেট আছে, শিয়া মাইন্ডসেট আছে, অনেক ধরনের মাইন্ডসেট। আমরা আজকে বলতেছি খারেজি মাইন্ডসেট। এটা কি? তাদের সাথে আমাদের সিমিলারিটি কি? মুসলিম মিল্লাতের সব জায়গায় সিমিলারিটি। তারা কোরআন পড়ে, আমরা কোরআন পড়ি, হাদিস, নবী, রসুল, আকীদা সব ঠিক আছে, একটা জায়গায় গন্ডগোল। তারা শানের সালাতের মধ্যে বেয়াদবি করে। কেমনে বুঝবেন? 3 ঘন্টার মাহফিলের মধ্যে আমার নবীর দরুদ শরীফ একবারও পড়ে না। বুঝতে পেরেছেন? শুধু লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন। ও আল্লাহু আকবার, অবশ্যই আল্লাহু আকবার। তুই 3 ঘন্টার মাহফিলের মধ্যে একবারও আমার নবীর নাম মনে পড়ে না। তুমি লিল্লাহে তাকবীর বললে একবারও আমার নবীর রিসালাত মনে পড়ে না। এখন আপনি যদি বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দিস ইজ নট মুসলিম স্লোগান। মুসলিম স্লোগান হচ্ছে আমার নবী যেটা বলেছেন, হোয়াট ইজ সেড বাই দ্য হোলি প্রফেট। কি বলেছেন আমার নবী? আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলিহি। তাহলে আমাদের মুসলিম স্লোগান হচ্ছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো।
নট অনলি আল কোরআনের আলো। হে যুবক আসো কোরআনের পথে, নো, হে যুবক আসো কোরআন সুন্নাহর পথে। আপনারা বুঝতে পেরেছেন? মেসেজগুলো ভালো যাচ্ছে না, আপনি মুসলমানদেরকে অ্যাটাক করে ফেলতেছেন। সেই কারণে কি হয়েছে, এশিয়া মহাদেশের মধ্যে সহ পুরা বিশ্বের মধ্যে আপনার ফাউন্ডার যিনি, ওনার যে অবস্থান শরীয় দিক থেকে, কেউ এটাকে সাপোর্ট করে নাই। শত শত কিতাব রচিত হয়েছে এগুলার বিরুদ্ধে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে আমরা যারা আহলে সুন্নাত বলি, ওনারা আদবের উপর বিশ্বাস করে। ওনারা সাহাবায়ে কেরাম, যেমন আপনি আপনার বই, উনি ওনাদের বিশ্বাস হচ্ছে ভুল সেটা যেই করুক, নবী করলে নবী, সাহাবী করলে সাহাবী, যেটা ম্যাটেরিয়াল মডার্ন আন্ডারস্ট্যান্ডিং। ইফ ইউ মেক মিস্টেক, কারণ আধুনিক যারা ছেলেপুলে ওরাও চিন্তা করে যে হ্যাঁ ভুল তো ভুল, কিন্তু আমার ভাই ভুল তো ভুল, কিন্তু আপনি বাবার ভুলকে বারবার দেখাই দিতে পারবেন না, বেয়াদবি। আপনি বুঝতে পেরেছেন? নবী রাসূল তো অনেক দূরে, আমি বাবার কথা বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো আমি নবী রাসূলের, এখন আপনার ফাউন্ডিং ফাদার বলছেন নবী রাসূলের ভুল যেই করুক ভুল, ইন্না লিল্লাহ বলবেন না? হ্যাঁ, সাহাবা উসমানে গনিকে উনি স্বজনপ্রীতি করেছেন। ফারুকে আজম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মিস্টেক ছিল, ভুল ছিল। আমরা বলছি সাহাবায়ে কেরাম ওই জায়গা, ওইটা রেড জোন উম্মতের। ডোন্ট ট্রাই টু গেট ইনটু ইট, এটা উম্মতের রেড জোন। আপনি বলেছেন এই কথা, সেই কারণে আপনাকে যারা আপনার রাজনৈতিক আদর্শ যারা লালন করে, তারা আজকেও তাদের কাছে সাহাবীও বুলবুল, আউলিয়া সালেহিন তো 2 পয়সার পাত্তা নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভুল করেছেন বিদায় উনাকে আল্লাহ তওবা করতে বলেছেন, ইস্তেগফার করতে বলেছেন, নাউযুবিল্লাহি মিন। তো এখন আমরা পূর্ববর্তী আপনাদের পূর্বপুরুষগণ বলে গেছেন অনেক ধরনের কথা, আমরা সেগুলা বলছি না, আমরা আপনারা যা বলতেছেন তার কথা বলতেছি। আসেন কোরআনের মূলনীতি, আমরা কোরআন থেকে 4টা আয়াত বলি। প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু রা'না। আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামকে, আজকের পর থেকে এ আমার নবীর সাহাবীগণ, তোমরা যখন আমার নবীর মজলিসে বসবে, কোনো কিছু যদি না বসো, না বুঝো, তো রা'না বলিও না। কি বলিও? উনজুরনা, লা তাকুলু রা'না ওয়া কুলুন জুরনা ওয়াসমাউ। আমার নবী কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবে। লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। কি বুঝলেন? কাফেরদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। তাইলে প্রথমে মুমিনদেরকে মুমিনদের হিসাব দিয়ে দিয়েছেন, রা'না বলবি না, বাস খতম, কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই। তো রা'না মাওলা, রা'না তো অসুবিধা কি? না, অসুবিধা, ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। আমি বলতেছি রা'না ব্যান। এখন এটা সূরা বাকারার আয়াত। আমরা আপনাদেরকে কয়েকটা, আমি তাফসীর ইবনে কাসীর, আমরা তো মুফাসসির না, ছোটখাটো লোক, ওনারা তো বড় বড় তাফসীরুল কোরআন করেন, বহুত বড় বড় মুফাসসির। এই জন্য আমি বলি, কত বড় আপনারা মুফাসসির, এটা ইংরেজিতে প্রমাণিত হয় না। 2-4টা ঠুসঠাস ইংরেজি বলা দিয়ে মুফাসসির প্রমাণিত হয় না। আমি বলতেছি যদি মুফাসসির হন, তো এখানে কিতাব রাখবেন, ইবনে কাসীর, বাগাবী, কাশাফ, রাজি, একটা নিয়ে পড়বেন, যে আয়াত পড়েছি আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসীর এটা বলেছেন, যেটা বলেছেন এটা বাংলায় অনুবাদ করিয়েন না, এটা ওখান থেকে আরবিতে পড়বেন জেজ জবর দিয়ে, তারপরে না আমরা বুঝবো হুজুর বড় মুফাসসিরে কোরআন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো এখানে ওয়ায়াজুজ আন ইয়াকুনা, এই যে রা'না বলছে, তো রা'নার মধ্যে হায় হায় হায়, তো ওয়াফিল মুখাতাবাতে বিহাযা জাফা ফাআমারাল মুমিনিনা আন ইয়াতাখায়্যারু মিনাল আলফাজ আহসানুহা ওয়া মিনাল মাআনি আরাক্কাহা। ক্বালা ইবনু আব্বাস কানাল মুসলিমুনা ইয়াকুলুনা লিনাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা'না আলা জিহাদি তালাবে ওয়ার রাগবা মিনাল মুরাআ ইলতাফিত ইলাইনা ওয়া কানা হাযা বিলিসানিল ইয়াহুদ সাববান। সাহাবায়ে কেরাম কোনো কিছু না বুঝলে রা'না বলতেন। রা'না মানে ইলতাফিত ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু দৃষ্টি দেন, এটা আমাদেরকে আরেকটু বুঝাই দেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই শব্দটা ইহুদের ওখানে গালি ছিল। কি ছিল? গালি। তো তারা এটা হাসাহাসি শুরু করেছে, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীরবে নিবৃত্তে গালি দিতাম, এখন মুসলমানরা যেহেতু রা'না বলে, আমাদের জন্য একটা সুযোগ হয়েছে স্পষ্টভাবে গালি দেওয়ার। বুঝতে পেরেছেন এই কথা? হায় হায়। ফাসামিআহা সা'দ ইবনে মুআস ওয়া কানা ইয়ারিফু লুগাতাহুম।
এই কথাটা হযরতে সাদ বিন মুআয শুনেছেন। উনি ইহুদিদের ল্যাঙ্গুয়েজ বুঝতেন। বোঝার পরে ফাকাল লিল ইয়াহুদ, উনি ইহুদিদেরকে বলেছেন, আলাইকুম লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক। লা ইন সামি'তুহা মির রাজুলিন মিনকুম ইয়াকুলুহা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরিবান্না উনুকাহু, কালকের পর থেকে যদি তোমাদের কারো মুখে এই শব্দ আমার নবীর শানে শুনি, তার গর্দান ফেলে দেব। সাদ বিন মুআজ আমার নবীর শানে বেয়াদবি হওয়ার কারণে তারা নিজেরা বলা বলি করতেছে যে এতদিন তো ভিতরে ভিতরে গালি দিতাম, এখন বাইরে গালি দেওয়ার সুযোগ হয়েছে। তখন তারা মুসলমানদেরকে বলতেছে, রায়না তো তোমরাই বলতা, রায়না তোমরাই বলো, এটা তাদের লুগত, তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে গালি। হযরতে সাদ বিন মুআজ বলেছেন, কালকের পর থেকে কারো মুখে যদি, কোন ইহুদির মুখে যদি এই শব্দ শুনি, গর্দান ফেলে দেব। তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আজকের পর থেকে রায়নাও বলবে না। কেন? কারণ এমন শব্দ আমার নবীর শানে আপনি পড়েন নাই, লা তাকুলু রায়না। কেমনে বের হয় আপনাদের জবান দিয়ে এই কথা? আপনারা না বড় বড় দরসুল কোরআন করেন, আপনাদের মতো মুফাসসিরে কোরআন রুয়ে জমিনে নাই। আপনারা তো পুরা 12 বছর ব্যাপী দরসুল কোরআন, তাফসীরুল কোরআন মাহফিল করেন। আপনারা তো আমাদের চেয়ে বেশি জানার কথা। এই সূরা বাকারার আয়াত বাচ্চা পুলো জানে, এটা জানেন না? লা তাকুলু রায়না, রায়না বলার মধ্যে অসুবিধা কি ছিল? সেই কারণে শব্দ চয়নের ক্ষেত্রে আপনি ইবনে কাসির পড়েন, বাগাবী পড়েন, কুরতুবী পড়েন, অনেক দূরে যেতে হচ্ছে না। ছোট ছোট তাফসীরের কিতাব এগুলা পড়েন, কি বলেছেন উলামায়ে কেরাম। তো হযরতে ইমাম কুরতুবী বলছেন, ফি হাযিল আয়াতে দালিলান আহাদুহুমা আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালা আল্লাতী ফিহা তা'রিদ লিতানকিজ ওয়াল গাদ লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেন আমার নবীর শানকে মোটামুটি খাটো করার সম্ভাবনা রাখে এমন শব্দ যেন আমার নবীর শানে ব্যবহার না করি। এই আয়াতের মধ্যে ওই দলিল রয়েছে। এর পরবর্তীতে وقوله تعالى وقولوا انظرنا আমারু ইউখাতিবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইজলাল। وقولوا انظرنا, ইমাম কুরতুবী বলতেছেন এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ নবীকে যখন সম্বোধন করবেন বিল ইজলাল, ইজলাল মানে জাল্লা জালালু বলি না, জাল্লা জালালু কেন, গ্রেট। তো নবীকে যখন অ্যাড্রেস করবা, তো নবীর অ্যাড্রেসের মধ্যে যেন জালালিয়ত থাকে, সম্মান থাকে, আদব থাকে, ইজ্জত থাকে, তাজিম থাকে। হযরতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন, আপনারা বলে বড় বড় মুফাসসিরের কোরআন, তো আপনারা এগুলো পড়েন না? এগুলো তো আমরা আপনাদের কাছ থেকে শেখার দরকার ছিল। ওয়াযালিকা আন্নাল মুসলিমিনা কানু ইয়াকুলুনা রা'না ইয়া রাসূলুল্লাহ মিনাল মুরাআ। আচ্ছা, এর পরবর্তীতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না গেল। তাইলে কোরআনের মূলনীতি কি? মুফাসসিরিনে কেরাম এবং কোরআনের আয়াত অনুযায়ী মূলনীতি হচ্ছে, আমার নবীর শানে বিন্দুমাত্র সংকোচন ঘটে, তানকিসে নবুবতের সম্ভাবনা দেখা দেয়, এমন শব্দ আমার নবীর শানে চয়ন করা নিষেধ, হারাম। কি করতে হবে? যখন নবীকে অ্যাড্রেস করবেন, তো নবীর শানে অসম্ভব তাজিম এবং সম্মান সূচক শব্দ ব্যবহার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা শুধু এই আয়াত আর দ্বিতীয় আয়াত, আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদব শিখাচ্ছেন। আমাদের আরেক ভাই, সিনিয়র ভাই, শুনেছি অনেক বড় আলেম বর্তমান যুগে। এখন বড় আলেম আমি কেমনে বুঝবো? বড় কোনো মাদ্রাসায় পড়াইলে বুঝাইতে হবে, এখন তো বক্তব্য শুরু। তো উনি বলতেছেন, কোরআনে পাকের মধ্যে আপনি নবীর জন্য দোয়া করবেন। কি করবেন? নবীর জন্য দোয়া করবেন। তো কোথায় বলছে? ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। আজকে আমরা তো গরিব শরীফ মানুষ, মূর্খ মানুষ, আমরা কোনোদিন কোন জায়গার মধ্যে পাই নাই যে নবীর জন্য দোয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। বলা হচ্ছে ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। নবীর দরবারে তো বড় যে বলবেন, এটা মুমিনদেরকে বলছেন, কাফের মুশরিকদেরকে না। আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কারণ সাহাবীরা কোন এক সময় হয়তো আমার নবী বসে আছেন, তারা কথা বলতে বলতে আওয়াজ উঁচা হয়ে যায়। তো আওয়াজ উঁচা হয়ে যায়, এখন এই আদব কে শিখাবে?
আমার নবী তো আর বলতে পারতেছেন না আমার মজলিসে বসে তোমরা যে বড় আওয়াজে কথা বলতেছো এটা আদবের খেলাফ। না, আমার নবী এটা বলেন না। আমার নবীর দরবারের আদব আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমার সাহাবায়ে কেরাম মনে রাখবেন, এই যে বড় আওয়াজে কথা বলা, এক একজনের ভয়েস কট এক এক রকম। কেউ ছোট আওয়াজে কথা বলে, কেউ বড় আওয়াজে কথা বলে, এটা ভয়েস কটের কারণে। আবার অনেক সময় ইন্টেনশনালিও হয়। আমার আল্লাহ বলতেছেন কট মট বুঝি না। কি বুঝি না? কট মট বুঝি না। বস নবীর দরবারে যখন কথা বলবা ধিমি আওয়াজে। ফারুক আজম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন একটা বিষয়ে একটা আর্গুমেন্ট হচ্ছিল, ডোন্ট টেক ইট নেগেটিভলি, যে কোনো বিষয়ে আর্গুমেন্ট হতে পারে, আওয়াজ একটু উঁচা হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে ফারুক আজমদের ঈমানের অবস্থা দেখেন। তো এরপরে ফারুক আজম কথা বলতেন আমার নবীর মসজিদে, আবার জিজ্ঞেস করতে হতো হুজুর আরেকটু বলেন, আওয়াজ নিচে হয়ে গেছে। সাহাবায়ে কেরামের শান। তো আমার আল্লাহ বলতেছেন আওয়াজ উঁচা হবে না আজকের পর থেকে। তারপরে কি বলেছে? ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পর আমরা বলি না ও ভাই, ও চাচা, ও কাকা। তো মুফাসসিরিনে কেরাম কি বলতেছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কওল মিন্স লা তুখাতিবুহু ইয়া মুহাম্মদ ওয়া ইয়া আহমদ ওয়ালাকিন ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাওকীরাল্লাহ। তো খবরদার, এখানে বলা হচ্ছে আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, ইয়া ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা, হ্যাঁ, এগুলো ডাকাডাকি করবে না, খবরদার। কেন? তাওকীরাল্লাহু, আমার নবীর সম্মান ইয়া রাসূলুল্লাহ বলবা, ইয়া নবিয়াল্লাহ বলবা। এর বাইরে তোমরা পরস্পরকে যেভাবে সম্বোধন করো সেই সম্বোধন আমার নবীর শানে করিও না। 1400 বছর আগে আমার নবীর সাহাবায়ে কেরামকে আমার নবী এই শিক্ষা দিলেন, আর আপনারা লাখো জনতার সামনে আমার নবীর শানে এগুলা কি বলেন? আপনারা চেক করে নেবেন এই আয়াতগুলোর আলোকে আমাদের ঈমান আছে কিনা। যদি ঈমান থাকে, ঈমানের লেভেল কতটুকু আছে একবার চেক করে নেবেন আপনারা। সাধারণ মানুষদেরকে বলবো, আপনি আমি মুখী হওয়ার কোনো দরকার নাই, অমুক শেখ তমুক শেখ মুখী হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন, আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন, শুধুমাত্র রাজনীতি বাঁচানোর জন্য। দুঃখের বিষয় কি জানেন? এই মানুষগুলো কথা বলতেছে, তাদের ঘরানার মধ্যে বড় আলেম আছে। আমি আমাদের আরো মুফতিয়ানে কেরাম, আপনারা যারা আমাদেরকে ফোন দিয়েছেন অনেকবার, ভালো মুফতি, লেখাপড়া জানেন, আপনার চোখে পড়ে নাই? আপনার চোখেও তো পড়েছে। বুকে পাথর চেপে রাখেছেন কেন? কারণ রাজনৈতিক এই যে আপনারা ঐক্য করতে চাচ্ছেন, এটা ভেঙে যাবে। থুতু মারি এমন রাজনৈতিক ঐক্যের উপর। আপনারা রাজনৈতিক ঐক্য চিন্তা করতেছেন, আপনারা সুন্নিদেরকে বলেন না যে এগুলা কিচ্ছু বুঝে না, সুন্নিরা খারাপ, অনেক কিছু আপনাদের দৃষ্টিতে, কিন্তু একমাত্র দল, পুত্র যদি শানের সালাতের মধ্যে বিন্দু পরিমাণ বেয়াদবি করে, বাবা ছাড় দেয় না। বাবা ছাড় দিলে পুত্র ছাড় দেয় না। আপনারা দেখেছেন আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় অনেকেই না বুঝে। হ্যাঁ, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা জানি এক ক্ষেত্রে আমরা এক, সে করেছে শানের সালাতের জন্য, কিন্তু আপনারা সেটা পারেন নাই দল রক্ষা করার জন্য। এই ভদ্রলোক কাউবয় বলেছে, সবাই মুখ বুঝে সহ্য করেছেন। আর আমার ভাই যারা ওই আইডিওলজিতে বিশ্বাস করে, মুখে কুলুপ দিয়েছেন, কবরের মধ্যে কোনো সাইড যাবে না, আমার নবী দাঁড়াবেন সেখানে। চিন্তা করে দেখবেন আমার নবীর সুখের, আমার নবীর সামনে মুখ দেখাতে পারবেন কিনা, জাতিকে যে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমরা বলছি ঐক্য এক জায়গায়, দুনিয়া এক জায়গায়। আমার শাইখ বলেছেন তো তাওহীদ হচ্ছে আমাদের ঐক্যের মূল মন্ত্র। ভুল বলেছেন, তাওহীদ ঐক্যের মূল মন্ত্র না, রিসালাত ঐক্যের মূল মন্ত্র। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে পৃথিবীতে এমন মানুষের অভাব নাই। ইহুদিরা মানে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীর মধ্যে কয় পার্সেন্টেজ মানুষ পাবেন যারা আল্লাহকে মানেন না? মানেন সবাই আল্লাহকে। ঐক্যের মূল মন্ত্র রসুলুল্লাহ। কেন? রসুলের মধ্যে আল্লাহ আছে। রসুলুল্লাহ, রসুলুল্লাহ, কারণ এটা হাবলুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওয়াতাসিমু বিমুহাম্মাদিল্লাহি জামিআ, মানে আমার নবীর রজ্জু ধারণ করে আপনারা ঐক্যের বন্ধনে আবদ্ধ হন। সেজন্য আপনারা বলেন না সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। আমরা কোরআনের আইন চাই না, কোরআন সুন্নাহর আইন চাই। আপনারা জিনিসগুলো চেঞ্জ করেন, আপনারা বুঝার চেষ্টা করেন। এখানে দলমল এক জায়গায়, আকীদা আরেক জায়গায়। এটা তো আওয়ামী লীগ বিএনপি না যে করলে করেন, অসুবিধা নাই, কিন্তু এটা তো ঈমানের বিষয়। এখানে আপনি এই ইফস এন্ড বাটস লাগানোর কোনো সুযোগ নাই। কোরআন সুন্নাহর আইন চাই। আপনারা বলেন সৎ লোকের শাসন চাই না, ইমানদারের শাসন চাই। ইমানদারের, সৎ লোক পৃথিবীর সব জায়গায় আছে, সৎ লোক পৃথিবীর সব জায়গায় আছে। আপনারা এই জিনিসগুলোকে রিবিল্ড করেন, রিথিঙ্ক করেন, কারেকশন করেন, কোনো অসুবিধা নাই।
আমাদের সাথে আপনারা জানেন অসংখ্য মানুষ আপনাদের মধ্যে আমাদের বন্ধু, ক্লাসমেট, সব ধরনের সম্পর্ক আছে, কিন্তু এই জায়গার মধ্যে আমরা কেউ কাউকে ছাড় দেয় না। বন্ধু আপনি তো বেটা বন্ধু, বাপরে ছাড় দেয় না, বাইরে ছাড় দেয় না, আপনি কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলছি, প্লিজ আপনারা দয়া করে বুঝার চেষ্টা করেন। লাখো মানুষ যেহেতু আপনার মজলিসের মধ্যে হয়, মানুষগুলার ঈমান নষ্ট করে দিয়েন না। আপনি আমার নবীর শানে যখন বলবেন, নবীর বউ, নবীর প্রাইভেট লাইফ নিয়ে যখন কথা বলবেন, আপনিও তো জানেন কানের মধ্যে কথা যেগুলা ঢুকে, এগুলা এই কান দিয়ে বের হওয়ার আগে ব্রেইনের দরজায় যায়, ব্রেইনের মধ্যে এটার একটা চিত্র অঙ্কন করে, যেটাকে আপনিও তো পড়েছেন, তাসাব্বুর, তাসদীক পড়েছেন কিনা জানি না, নিশ্চয়ই পড়েছেন, হুসনুজ্জান রাখতেছি। তাসাব্বুর আপনার ভিতরে এটা অঙ্কিত হয়ে যায়। তো যখন সাধারণ একটা ছেলের সামনে, আম মানুষের সামনে আপনি আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে ডিসকাস করবেন, তার মাথার ভিতরে ঘুরবে না? তো সেই ঘরে যাইতে যাইতে তার ঈমান আসেনি। সেই কারণে আমাদের শাইখরা শিখিয়েছেন, সেই কারণে অনুরোধ করব, যেই কোনো একজন শাইখের সাথে বসে সোহবত ইখতিয়ার করেন, সোহবতে বসেন, সোহবতে বসলে সব লাইন ঠিক থাকে। বুঝতে পেরেছেন? বড় বড় আলেমের মজলিসে আসা যাওয়া করেন। আমরা তো এখন লজ্জা পাই, কারণ মানুষ বড় শাইখ বলে তো ছোট ছোট উস্তাদের কাছে যেতে লজ্জা পাই। বড় শাইখ মানুষ বলতেছে, ওলামায়ে কেরাম জানেন কারকুম ক্যাপিটাল কতটুকুন, কারকুম ক্যাপিটাল কতটুকুন। এই জন্য বলছি, বড় কোন শাইখের কাছে গিয়ে সুহবত ইখতিয়ার করেন, এটা আমাদের দুনিয়া আখিরাতের জীবনের জন্য ভালো হবে। এর পরবর্তীতে হযরতে কাজী আবু বকর ইবনুল আরবী বলছেন, হুরমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হুরমাতিহি হাইয়ান ওয়া কালামুহুল মা'সুর বা'দা মাউতিহি ফির রুকআতি মিসাল কালামিহিল মাসমুম মিন লাফজিহি ফাইজা কুরিয়া কালামুহু ওয়াজাবা আলা কুল্লি হাদিরিন আল্লাহ ইয়ারফা সাওতাহু আলাই ওয়া লা ইয়ারিদু আনহু। তো আমার নবী জীবিত থাকলে যেভাবে সম্মানিত, আমার নবী দুনিয়া থেকে চলে গেলেও সম্মানিত। আমার নবী কথা বলার সময় যেমন চুপ থাকবেন জিন্দেগি হীন হায়াতের মধ্যে, আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে আমার নবীর হাদিস যখন বলা হবে তখনও চুপ থাকতে হবে। কেন? আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর সম্মানের খাতিরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোন জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আর তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে বসে হাসি ঠাট্টা করেন, নায়ক নায়িকার নাম নেন, জিন্দেগিতে শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সমস্ত মুফাসসিরের তাকদীরে হেদায়েত না থাকে, আল্লাহর দরবারে দুআ, আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে যেন রক্ষা করেন, অথবা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করেন। আমি আপনাদেরকে বলবো, সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে শুনবেন, আপনারা যখন বক্তা রেডি করবেন, দাওয়াত করবেন, আল্লাহর ওয়াস্তে হাসি মজাক ঠাট্টাকারী যারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, মানুষ বেশি আনার জন্য, এগুলো আপনি কোনো সওয়াব পাবেন না, কোনো সওয়াব পাবেন না। আপনাদেরকে বলবো, ভালো ভালো মুফাসসির আমাদের সব ঘরানার মধ্যে আছে, বড় বড় আলিম সব ঘরানার মধ্যে আছে। আপনি যদি মনে করেন যে তাদের বক্তব্য মানুষ শুনবে না, আমি অনুরোধ করব, এই সমস্ত মুফাসসিররা তাফসীর করার সময় ডানে একজন আলেমকে বসায় রাখবেন, ডানে একজন আলেমকে বসায় রাখবেন। তারপরে আমরা দেখব এটা হলে ভালো হবে, এটা হলে উল্টা সিধা কথা বলা আমাদের এখানে কমে যাবে। এক ভদ্রলোক, এই কিছুদিন আগের কথা, ডানে বড় আলেম বসা, সে ওয়াজ করতেছে, নামাজে আসে না বিদায় বলে সবাই কাফের হয়ে গেছে। তো এখন ওই আলেম যদি না থাকতো কি হতো? সে তো বলে চলে যেত, আল্লাহর মেহেরবানি যে আলেম ছিলেন। এখন বাইরে স্টেজ থেকে তোমার কে বলছে স্টেজে আসতে? বড়ই না পাকার আগে আপনি বাজারে তুলে ফেলছেন, কাঁচা বড়ই। আপনি বুঝতে পেরেছেন? তো বড় আলেম থাকবে সুবিধা। আমি বলবো, যারা হাদিরিন আছেন, যারা শুনতেছেন, আপনারা দয়া করে বড় আলেমকে দাওয়াত করে ডান পাশে বসাই রাখবেন। ওয়াইজা কুরিয়াল কোরআন, দেখছেন উলামায়ে কেরাম কি বলে, ফাসতামিউ লাহু আনসিতু ওয়া কালামুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন কোরআন পড়লে চুপ থাকতে বলেছেন। তো কোরআন যেমন ওহী, আমার নবীর হাদিসও ওহী। স্ট্যাটাসের দিক থেকে টেকনিক্যাল ভাবে কিছুটা ফারাক থাকলেও কোরআন পড়ার সময় যেমন চুপ থাকবেন, আমার নবীর হাদিস পড়ার সময়ও কি থাকবেন? চুপ থাকবেন। কেন? কারণ এটার মধ্যে কি আছে? ইজ্জত, তাওকীর আছে। এর পরবর্তীতে ওয়ালাইসাল গারাদ বিরাফঈ সাওত ওয়ালাল জাহার মা ইউকসিদু বিহি আল ইস্তিগফার ওয়াল ইস্তিহানা লিআন্না যালিকা কুফর। তো এখানে আমার নবীর দরবারের মধ্যে উঁচু আওয়াজে কথা বলতে নিষেধ করেছেন, হ্যাঁ, বা আমার নবীর মতো করে অন্যান্যদের মতো করে আমার নবীকে অ্যাড্রেস করতে নিষেধ করেছেন। এটা এই কারণে বলেন নাই যে এটার মধ্যে আমার নবীর শানে কি আছে? বেয়াদবি আছে। মুমিনরা তো বেয়াদবি করার, সাহাবায়ে কেরাম কি বেয়াদবি করার জন্য করছে? না না, এখানে বেয়াদবি সিয়াদবি না, বেয়াদবি তো কুফর। বেয়াদবি কি? কুফর। এখানে অরিজিনালি উঁচু আওয়াজে কথা বলতে নিষেধ করেছেন।
কোন ইস্তেহানা বস উঁচু আওয়াজ হওয়া যাবে না, এন্ড অফ দ্য স্টোরি। আমার নবীকে নরমাল শব্দ বানে ডাকা যাবে না, এন্ড অফ দ্য স্টোরি। এখানে আপনি হয়তো বলতে পারেন ওগুলো তো বিয়াদবির জন্য বলছে, তো মুফাসসিরিনে কেরাম এটা হল করে দিচ্ছে। ইমাম কুরতুবী বলতেছেন এটা বলা যাবে না, ওয়ালাইসাল গারাদ বিরাফইস সাউতি ওয়ালাল জাহর মা ইউকসাদু বিহি আল ইস্তিগফাফ ওয়াল ইস্তিহানা। এখানে ইস্তিগফাফ আর ইস্তিহানা মানে খাটো করা, ছোট করা, বিয়াদবি না, কারণ সম্বোধন তো মুমিনদেরকে, সাহাবায়ে কেরামকে। সবাই জানে ইস্তিহানা তো কুফর। ইস্তিহানা আমার নবীকে খাটো করা, যদি ওই নিয়তে করেন তাহলে তো সন্দেহ ছাড়া তাকফীর হবে। কিন্তু এখানে বলা হচ্ছে সৌত, বস বড় আওয়াজ বলবেন না, আমার নবীকে নরমাল শব্দ বানে আহ্বান করবেন না। তাইলে আমরা আচ্ছা, তাহলে দুইটা আয়াত পাইলাম, লা তাকুলু রায়না, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, ওয়ালা তাজহারু লাহু বিল কওল। আরেকটা আয়াত সূরা নূরের আয়াত, সূরা নূরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লা তাজআলু দুআর রাসূলে বাইনাকুম কা দুআয়ে বাদিকুম বাদা। তোমরা পরস্পরকে ডাকো না বাতিজা, ও বন্ধু, ও অমুক, ও সমুক, এই জিনিসটা আমার নবীর শানে করবা না। তো এখান থেকে আমার মোরাল অফ দ্য স্টোরি কি বলতা হচ্ছে, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কা দুআয়ে বাদিকুম বাদা, অর্থাৎ ইয়াসিহু মিন বাঈদ। মুফাসসিরিন এখানে ইমাম ইবনে কাসির লিখতেছেন তোমরা দূর থেকে বলো না, ও আবুল কাসেম, তো খবরদার ডাকা যাবে না। এরপরে ইয়া বাল আযিমুহু কামা ক্বালা ফিল হুজুরাত ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বরং আমার নবীকে তাজিম করে বলতে হবে, যেভাবে আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বলেছেন যারা আমার নবীর দরবারে ছোট আওয়াজে কথা বলে তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। এরপরে ওয়াকালা সাঈদ ইবনে জুবাইর ওয়া মুজাহিদ আল মা'না কুলু ইয়া রাসূলুল্লাহ ফি রিফকিন ওয়ালিনিন ওয়া লা তাকুলু ইয়া মুহাম্মদ। হযরতে ইমাম সাঈদ, হযরতে সাঈদ বিন জুবাইর, হযরতে মুজাহিদ তাবেঈ, উনারা বলছেন এটার মানে হচ্ছে কুলু ইয়া রাসূলুল্লাহ ফি লিনিন ওয়া রিফকিন, ভদ্রতার সাথে নম্রতার সাথে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলবা, ইয়া মুহাম্মদ বলিও না। কোন ধরনের বেয়াদবি হয় এই ধরনের কোন শব্দ বানে আমার নবীকে ডাকবা না। ওয়াকালা কাতাদা আমারাহুম আন ইউশাররিফুহু ওয়া ইউফখিমুহু। ইবনে আব্বাস লা তাতাআররাদু লিদুআইর রাসূল আলাইকুম বিইসখাতিহি ফাইন্না দাওয়াতাহু মুজিব। অর্থাৎ হায় হায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ খাটো হয়, নিচ হয়, অসম্মান হয়, এমন ভাবে আমার নবীর সাথে ডিল করবা না, অ্যাড্রেস করবা না। এটা সমস্ত তাবেঈন, সাহাবায়ে কেরাম, পরবর্তীতে মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। وقال مقاتل ابن حيان في قوله لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قال يقول لا تسموه اذا دعوتموه يا محمد ولا تقولوا يا ابن عبد الله ولكن شرفوه فقولوا يا نبي الله يا رسول الله। তো আমার নবীর নাম ধরে ডাকবা না, এটার মানে হচ্ছে তোমরা পরস্পরকে যেভাবে ডাকো সেভাবে ডাকিও না। অর্থ হচ্ছে আমার নবীকে নাম ধরে ডাকবা না, আমার নবীকে আব্দুল্লাহর ছেলে বলে ডাক দিবা না। আমার নবীকে যখন সম্বোধন করবা সম্মানের সাথে, আদবের সাথে, ভদ্রতার সাথে বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এর পরবর্তীতে আচ্ছা, তাহলে আমরা আয়াত পাইলাম ইয়া তাকুলু রায়না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি ইলা আখিরিল আয়া। তারপরে সূরা নূরের এই আয়াত, ঠিক আছে। এর পরবর্তীতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই যারা দরজার বাইরে দাঁড়িয়ে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে চিল্লানি মারে, সব ব্যাকল। কি বলছেন আল্লাহ? সব ব্যাকল। আকসারুহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আনপড়, জাহেল। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তো ইয়া রাসূলুল্লাহ, তারা যদি বুঝতো তাদের উচিত ছিল আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করা। দেখছেন নি রাসূল পাকের শানে আমার আল্লাহ কি শিখাই দিচ্ছে। তারা যদি বুঝতো তো তাদের জন্য উত্তম ছিল ততক্ষণ অপেক্ষা করা যতক্ষণ আপনি বের না হন। লাকানা খায়রাল লাহুম আল্লাহুল গফুর, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। এই চারটা আয়াতকে সামনে রেখে যতগুলা কথা আপনাদেরকে বলতেছি, সামারি হচ্ছে আমার নবীর শানে ওই সমস্ত শব্দ ব্যবহার করা যাবে না যেই সমস্ত শব্দের মধ্যে আমার নবীর শানে তানকিস হওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় উলামায়ে কেরাম লিখেছেন, ইমাম কুরতুবী লিখেছেন সাদ্দুজ যারিআ একটা কথা লিখেছেন, মানে শব্দের মধ্যে বেয়াদবি নেই, হয়তো আপনার মধ্যে বেয়াদবি নেই, কিন্তু এই শব্দ বাজারে গেলে মানুষের জন্য একটা আইটেম হয়ে যাবে, মানুষের জন্য একটা শব্দ হয়ে যাবে যেটার মাধ্যমে শানে রাসূলকে বেয়াদবির দরজা খুলবে।
এই কারণে সাদ্দুজ্জারিআ, এই ফিতনাকে রুখে দেওয়ার জন্য আল্লাহ রায়না পর্যন্ত বলতে নিষেধ করেছেন, যেন সাদ্দুজ্জারিআ হয়ে যায়। আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবির দরজা উন্মোচিত হয় এমন শব্দ যাবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, সবাই সব জায়গা থেকে শুনতেছেন, আমি বলবো আপনারা সবাই নির্দিষ্ট জায়গার মধ্যে আমাদের এই বক্তব্যগুলো পৌঁছিয়ে দেবেন। আমরা সসম্মানে বলছি, আমার ভাই, নবীকে আপনিও মহব্বত করেন, আমি বিশ্বাস করতে চাই সেটা, কিন্তু শব্দগুলো খেয়াল করবেন। শব্দগুলা ভবিষ্যতে আপনারা অত্যন্ত চিন্তা করে শানে রিসালাত হুব্বে মুস্তাফাকে অন্তরে ধারণ করে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, দেখবেন আমার নবীর এশক আসবে। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আর কোন সময় উমরার মধ্যে গেলে আদবের সাথে আমার নবীর রওজা জিয়ারত করবেন। আমার নবীর এশক বহুত বড় সম্পদ, বহু বড় সম্পদ। আমি বলতেছি না আপনি বলেন না গো আপনি সুন্নি, সেটা আপনি কেমনে বুঝলেন? আমি তো বলতেছি না আমি সুন্নি আপনি অসুন্নি না, এটা সুন্নি অসুন্নি জবান বলে দেবে। যার জবানের মধ্যে আমার নবীর শান বেশি বয়ান হবে সেই সুন্নি। বাস, এটা আপনার মুখে হলে আপনি সুন্নি, আমার মুখে হলে আমি সুন্নি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা দয়া করে এটা সাবধানতা অবলম্বন করেন। আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। আমি এখন আখেরি একটা হাদিস বলবো। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করবে, হাদিসের উপর আমরা কনসেন্ট্রেট করব। একটা হাদিস বলে আমরা, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, সবাই জানে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর আমার নবী যেই সমস্ত কথাগুলা সবার সাথে শেয়ার করতেন না, যেগুলা বলা হয় সির, গোপন, সিক্রেট, প্রাইভেট, কনফিডেন্সিয়াল, সব কিছু আমার নবী যার সাথে শেয়ার করতেন হযরত হুযায়ফা, উনি জানতেন। আমার নবীর ইন্টেলিজেন্সিয়া ছিলেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। মানুষ আমার নবীকে, নবীর কাছে ভালো ভালো জিনিসগুলো জানতে চাইতেন। এভরিবডি ইউজড টু আস্ক উইথ রিগার্ড টু দি গুড থিংস ইন ইসলাম। ওয়া কুনতু আসআলুহু আনিশ শার, কিন্তু আমি খায়র জিজ্ঞেস করতাম না, আমি শার, খারাপ কোন কোন জিনিস এগুলা জিজ্ঞেস করতাম। মাখাফাতান আন ইউদরিকানি, যেন আমি খারাপ কাজগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ও আল্লাহর রাসূল, হায় হায় কি আদব দেখছেন ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার, হুজুর আমরা জাহেলি যুগে ছিলাম, অনেক খারাপ অবস্থার মধ্যে ছিলাম, সকল দিক থেকে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাযাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ খায়র এবং মঙ্গলের চাদরে আবৃত করেছেন। ফাহাল বাদা হাযাল খায়রে মিন শার, হুজুর এই মঙ্গলের পরে কোন অমঙ্গল কি আমাদের জীবনে আসবে আবার? হায় হায়, আমার নবী বলছেন নাম আসবে। ফাকুলতু ওয়াহাল বাদা যালিকা শাররে মিন খায়র, হুজুর ওই খারাপের পরে আবার ভালো সময় আসবে? আমার নবী বলতেছেন নাম, ওফিহি দুখুল, আসবে, তবে মিলাওয়াট থাকবে, মিক্স, কিছু ভালো কিছু, একেবারে ভালো হবে না, একেবারে মন্দ হবে না। আমাদের কথা বলতেছে, হ্যাঁ, মানুষের সামনে আইসা ভালো ভালো কথা বলি, প্রাইভেট লাইফের মধ্যে আল্লাহ নাই, রসুলও নাই, খুলে খুলে সিনেমা দেখি, হ্যাঁ, সবকিছু করি। হায় হায়, ওয়াফিহি দুখুন। এই হাদিস পড়ার পরে প্রথম আমার মনে হয়েছিল দূর করে সবকিছু ছেড়ে দে, কি দরকার, নিজে নিজে লাইফ লিড করলে তো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আমি তো আর কারো ব্যাপারে জবাবদিহি করতে হবে না, কারো ব্যাপারে জবাবদিহি করতে হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে দুই ধরনের লোক ছিল। এক ধরনের লোক যখন আল্লাহ বলতেছেন যা বলো তা আমল না করলে খবর আছে, তো বলতেছে ঠিক আছে তাইলে আজকে থেকে দাওয়াতি বন্ধ, দরকার কি, আমি নিজে নিজে থাকি। কিন্তু কোরআন শরীফের আরেক আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনাল হক, যারা জেনেও হকের কথা প্রচার করে না তাদের জন্য আযাব রয়েছে। এখন কোথায় যাবেন আপনি? যারা জেনেও হকের কথা বলে না তাদের জন্য শক্ত আযাব, আবার আপনি যা বলতেছেন তা না করলেও শক্ত আযাব। তা আমরা পড়ে গেছি ঘেরা কলে। তো আল্লাহ রাসূল বলতেছেন অফিহি দুখুন, ওই খারাপের পরেও ভালো আসবে, কিন্তু সেই ভালোকে তুমি ভালো বলতে পারবে না, মিক্স থাকবে, কিছু তাকওয়া, কিছু গুনাহ, কিছু ইতাআত, কিছু মাসিয়ত। কুলতু ওয়ামা দুখনুহু ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম হুজুর ওই মিক্স জিনিসটা কি? আমার নবী বলছেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকার,
কিছু মানুষ আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করবে আমাদের সুন্নতের বাইরে গিয়ে, আদার দেন দি কালচার অ্যান্ড ট্রেডিশন অফ আওয়ার্স, আমাদের যে কালচার এবং ট্রেডিশন পোলিং পিপল টুয়ার্ডস দি ফোল্ড অফ ইসলাম, ওই কালচারে থাকবে না, অন্যরকম হয়ে যাবে। এখন আমরা যেরকম করতেছি আর কি, দাওয়াতের কাজ হওয়া দরকার ছিল লিওয়াজহিল্লাহ, এই দাওয়াতের কাজগুলা নিয়ে কত ছল ছাতুরি করতেছি আমরা। হ্যাঁ, আমরা একজনকে আনবো বিদায় খুব চেষ্টা করছি, আরেকজনকে কেমনে ভিতরে ঢুকাবো, একজনকে বাইরে থেকে আনার জন্য চেষ্টা করছি, আরেকজনকে কেমনে ভিতরে ঢুকায়, তার বলে কোন বক্ত বলে কারে পাথর মারছে, তার বিরুদ্ধে কেস করে অনেক চেষ্টা করছে। এখন ও ভাই এগুলো অহংকার করে আপনি মন খারাপ করে তো লাভ নাই। আপনি বলতেছেন সেই কিছুই জানে না, সেই বন্ড, সে অমুক, বলতেছেন তো বলতেছেন, কিন্তু ভদ্রলোক যেখানে যায় রাতে 3টা বাজলো মানুষ হয়, 4টা বাজলো মানুষ হয়, 1-2 জন মানুষ না, লাখে লাখে মানুষ। আপনি আপনার রাজনৈতিক উইং গুলা ব্যবহার করে এই মানুষগুলা আনেন, এক জায়গায় প্রোগ্রাম হলে পুরো বাংলাদেশ থেকে মানুষগুলো আসলে স্বাভাবিক 1-2 লাখ 3 লাখ মানুষ হয়ে যায়, 10-15 লাখ না, অতগুলা জায়গা বাংলাদেশে নাই, এগুলা বাকুয়াস কথাবার্তা। এখন আপনি তো পুরা রাজনৈতিক শক্তি ব্যবহার করেন, কিন্তু আমার এই ভদ্রলোক আপনি বলতেছেন এই কিছু জানে, আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে জানে না, বন্ধ, ঠিক আছে বন্ধ, কিন্তু ও যেখানে যায় রাতে 3টা হইলেও মানুষ 1.5-2 লাখ থাকে। এখন ওরে কেমনে ব্লক করা যায়? আপনি আসার জন্য ওরে ব্লক করে দিতে হবে, এত ভয় আপনার? আপনারা এতগুলা মানুষ মিডিয়ার মধ্যে কাজ করতেছেন, শুধু আমার পক্ষ থেকে ফারুকী সাহেব একজন, আপনি লোড নিতে পারেন নাই, জবাই করে মেরে ফেললেন ফারুকীকে। আপনি বলতেছেন না আমাদের সবাই একসাথে হতে হবে, ইউনিটি। তো ইউনিটি কেমনে হবে? আপনি একজনকে গলায় ছুরি দিয়ে হত্যা করে আপনি যদি ইউনিটির কথা বলেন, কোন ইউনিটি, কোন জায়গার ইউনিটি আমার ভাই? আপনারা বুঝতে পারতেছেন? আমরা বলি যে আমরা মুনাফিকি না করি, যা ভিতরে তা বাইর করি, ভিতরে এক বাইরে আরেক না রেখে আমার নবীর আরেকটা হাদিস পড়বো, এটা পরে শেষ করে দিচ্ছি। জিনিস তারিফু মিনহু বাতিন, কি তুমি কিছু ভালো লাগবে এর কাজের কিছু ভালো কিছু মন্দ। কুলতু ফাহাল বাদ যালিকাল খাইরে মিন শার, হুজুর এর এই খাইরের পরে, এই ভালোর সময়ের পরে কি মন্দ সময় আসবে, মন্দ কিছু? আমার নবী বলতেছেন হ্যাঁ আসবে। এখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান একটু কনফিউজড এবং এম্বারেসড হয়েছেন। তখন নাম আমার নবী বলতেছেন হ্যাঁ এই খাইরের পরেও আবার শার আসবে। তখন আমার নবী বলতেছেন দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, কিছু দাঈ আল্লাহর রাস্তায় আহ্বানকারী, ওয়াজ তাকরীরকারী শাইখের আবির্ভাব হবে, যারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। কেউ জাহান্নামের দিকে আহ্বান করে না। আমরা শাইখদেরকে, আমাদেরকে আপনারা কোথায় দেখেন? হয় মসজিদের মেম্বারে দেখেন, নয় মাদ্রাসার প্রিন্সিপালের সিটে দেখেন, নতুবা টিভির মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের সুন্দর সুন্দর কথা বলতে দেখেন। কিন্তু আমার নবী বলতেছেন দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, তুমি যে জায়গায় দেখো সেই ডাকে কোন জায়গায়? জাহান্নামের দিকে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দেয় তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপরে কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হুজুর আমাকে তাদের বৈশিষ্ট্য একটু বর্ণনা করেন। আমার নবী বলছেন হুম মিন জিলদাতিনা, আমাদের মতো, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা আমাদের মতোই বলে কোরআন সুন্নাহ থেকে। কুলতু ফামা তা'মুরুনি ইয়া ইন আদরাকানি যালিক, হুজুর আমি যদি ওই সময় বেঁচে থাকি আপনি আমাকে কিভাবে গাইডলাইন দিবেন? আমার নবী বলছেন তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলমানদের বড় অংশের সাথে তাদের ইমাম, সুলতান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের সাথে একসাথে জড়ো হয়ে থাকবে, পৃথক হবে না। কুলতু ফাইল্লাম ইয়াকুল্লাহুম জামাআ ওয়ালা ইমাম, হুজুর তখন যদি মুসলমানদের কোনো জামাত ইমাম কিছু না থাকে আমি কই যাব? আমার নবী বলতেছেন ইউনিভার্সাল স্টেটমেন্ট, ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, সমস্ত ফেরকা থেকে নিজেদেরকে গুটিয়ে রাখো, ঘরের মধ্যে অবস্থান করো। গাছের শিকড়কেও যদি জীবন ধারণ করতে হয় মৃত্যুর আগ পর্যন্ত কারো সাথে যাবা না, ঘরের মধ্যে থাকবা। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি কারো সাথে যায়ও না, কারো সাথে শরীক হইও না, কারো সাথে যুক্ত হইও না, ঘরের মধ্যে থাকো। গাছের শিকড় খেয়েও যদি জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো মৃত্যুর আগ পর্যন্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেগুলার মাধ্যমে ঈমান নষ্ট হয়, আমল না ঈমান নষ্ট হয়। ঈমান কি কারণে? পুরা মুসলমান উম্মার এখন বন্দুকের নলি আমার নবীর দিকে। একদল আমার নবীকে আখেরি নবী মানে না, তাদেরকে আমরা কাদিয়ানি বলি। আরেক দল আমার নবীর সুন্নত মানে না, তাদেরকে আমরা মুনকিরিনে হুজ্জিয়তে সুন্নাহ বলি, তারা আমার নবীর হাদিসের অস্বীকার করে। আরেক দল আমার নবীর হাদিসকে মানে শুধু বুখারী মুসলিম, তাদেরকে আমরা আহলে হাদিস বলি, শুধু বুখারী মুসলিম, আর কোনো হাদিস নাই আল্লাহর দুনিয়াতে, কোনো হাদিস নাই। আরেক দল
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার নবীর তনকিস করে, শানকে ছোট করে, খাটো করে, তাদেরকে আমরা কি বলি? খারিজি বলি। তাদেরকে আমরা আধুনিক যে নাম সেটা আমি বলতেছি না এখন। আখেরি হাদিস বলে আমরা শেষ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ফি আখিরিজ জামান রিজালুন ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দীন। আখেরি জামানায় কিছু মানুষ বের হবে যারা দুনিয়া অর্জনের জন্য দিন বিক্রি করে দেবে। দুনিয়া অর্জনের জন্য দিন বিক্রি করে দেবে। আপনারা বলতে পারেন দিন কেমনে বিক্রি করে? আমাদের দেশে মাদ্রাসায় আপনারা যারা পড়েন, আপনারা সবাই মেইনলি দরিদ্র সীমার নিচ থেকে উঠে আসা। 99%, আমি আর একটু কম বলি, 95% দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে, মানে যাদের ঘরের মধ্যে চুলা জ্বলে না, এমন জায়গা থেকে উঠে আসি আমরা। আসার পরে যেহেতু টাকা পয়সা নাই, আমরা ইদার উদার করে সদকা ফিতরা খেয়ে কোন রকম পেলে পুষে বড় হই। তখন আমাদের কাছে কিছু মানুষ আছে যাদের বড় সংগঠন আছে, সেই সংগঠনগুলো তাদেরকে কি করে? লুক আফটার করে। সংগঠনগুলো তাদেরকে লুক আফটার করে, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। পরে যাদের মাধ্যমে প্রোডাক্টগুলো বিক্রি হবে, অর্থাৎ ওই ধরনের আইডিওলজির প্রোডাক্টগুলো যাদের মাধ্যমে বিক্রি হবে, তাদেরকে অনেক বেশি কি করা হয়? স্পন্সর করা হয়। পরে দেখা যায় তাদের গাড়ি, এখন আমি আপনার গাড়ি দেখলে তো আপনাকে জিজ্ঞেস করবো আপনি এই প্রাডো পাইছেন কই? বুঝতে পেরেছেন তো? তাহলে আপনি একটা সুন্দর করে ট্যাক্সের লোককে বলেন যে আপনি আমাকে করেন ইনভেস্টিগেশন, তা আমি আপনার গাড়ি দেখলে আমার সন্দেহ লাগে আপনি এই গাড়ি কোথায় পাইছেন। কারণ মাদ্রাসার লোক তো এই গাড়ি পাওয়ার কথা না। প্রাডো বাংলাদেশের লেভেল আপনারা জানেন কত কোটি টাকা। বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবে আমার এই ঘটনাগুলা ঘটে। লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনালি আপনি স্পন্সর্ড হন। আপনি খুব ছোট ঘর থেকে উঠে আসা লোক, কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া, কোনো কাজকর্ম ছাড়া আপনি এত টাকার মালিক যখন হয়ে যান, আপনার লাইফস্টাইলের মধ্যে যখন এলিটনেস চলে আসে, তখন তো আমার প্রশ্ন করতে ইচ্ছে করে এত টাকা আপনাকে কে দিল, কেন দিল? বুঝতে পেরেছেন? এটাকে আমরা এনজিও বলি। কি বলি? এনজিও। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখেরি জামানায় কিছু মানুষের উদ্ভব হবে, ইয়াখতিলুনা দ্বীনা বিদ্দীন, যারা দিন বিক্রি করে দেবে দুনিয়া অর্জনের জন্য। ইয়ালবিসুনা লিন-নাসে, হায় হায় হায়, ইয়ালবিসুনা লিন-নাসে জুলুদাদ দা'নে মিনাল লিন আলসিনাতুহুম আহলা মিনাস সুকর ওয়া কুলুবুহুম কুলুবুজ যিআব। তারা কাপড় চোপড়, বেশভূষায়, কথাবার্তায় নিজেদেরকে খুব সিম্পল, ভদ্র হিসেবে উপস্থাপন করবে। কি বলেছেন আমার নবী? আলবিসুনা লিন-নাসে জুলুদাদ দা'ন, হায় হায়, একেবারে জুলুদাদ দা'ন করবে, মানে এমন কাপড় চোপড়, বেশভূষা, মানুষকে দেখাবে সে খুব আল্লাহওয়ালা মানুষ, বহুত ভদ্র। আমার নবী বলতেছেন আলসিনাতুহুম, মুখের ভাষা মধুর চেয়েও মিষ্টি হবে, ওয়া কুলুবুহুম, তাদের অন্তর কুলুবুজ যিআব, নেকড়ে বাঘের মতো ভয়াবহ হবে। আমি আপনাদেরকে বলেছি না, ভিতর এক বাইরে আরেক, ভিতর এক বাইরে আরেক। আমার নবী বলছেন আখেরি জমানায় এই কথাগুলো হবে, এই ঘটনাগুলো ঘটবে। এরপরে আমার নবী কোরআনের আয়াত পড়েছেন, আবি ইয়াকতারুন আম আলাইয়া ইয়াজতারিউন ফাবি হালাফতু লা উবআসান্না আলা উলাইকা মিনহুম ফিতনাতান তাদাউল হালিম মিনহুম হায়রানা। এমন ফিতনার উদ্রেক হবে, তাদের ভিতরের ভালো মানুষগুলো পর্যন্ত পাগল হয়ে যাবে। এটা কি হচ্ছে আমাদের সমাজে? এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি আখেরি আপনাদেরকে মেসেজ, আমাদের সমস্ত বাংলা ভাষাভাষী যারা আছেন, আপনারা সব জায়গায় যান, কোনো অসুবিধা নাই, কিন্তু কিছু প্যারামিটার রাখবেন, কোন জায়গায় যাবেন, কোন জায়গায় যাবেন না। যেই মজলিসের মধ্যে হাসাহাসি হবে, বিভিন্ন কথাবার্তা বলে, সেই মজলিস ত্যাগ করবেন। সেই মজলিস আপনার নফসকে নফসে আম্মারার দিকে নিয়ে যাবে। যেই মজলিসের মধ্যে শানে রিসালতে ছোট ছোট শব্দ দিয়ে, মনে দেখবেন মজলিস বড় কিন্তু আমার নবীর দরুদ নাই, শানে রিসালত নাই, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার ক্ষেত্রে শব্দের মধ্যে এই ধরনের শব্দগুলা ব্যবহার করবে, আপনি এই ধরনের মজলিস থেকে উঠে সাথে সাথে চলে যাবেন, আল্লাহর দরবারে তওবার নামাজ পড়বেন। কারণ এই সমস্ত গুস্তাখির মাধ্যমে মানুষের আমল নষ্ট হয় না, ঈমান নষ্ট হয়ে যায়। যে চারটা আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, দয়া করে আপনারা মাদ্রাসার কোন মুফাসসিরের কাছে, মাদ্রাসার যে কোনো যারা পড়তে পারে তাদেরকে গিয়ে বলবেন ইবনে কাসির, কুরতুবী, বাগাবী, এই সমস্ত কিতাবগুলা খুলে এই আয়াতগুলার তাফসীরটা আপনাদেরকে শোনাইতে। আমি যে কথাগুলা বলেছি সেগুলা এসেছে কিনা, আমার নবীর শানে শব্দবাণে সতর্ক হতে বলেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার হেফাজতের চাদরে আবৃত করুক।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।